আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসব শ্রী শ্রী দুর্গা পূজা। দুর্গা পূজা এত মুখের কথা নয়, শক্তির আরাধনা। যে দেবীকে পুজো করতে গিয়ে, যে দেবীকে সন্তুষ্ট করতে গিয়ে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র পর্যন্ত দিশেহারা, এত সহজে সেই শক্তি পুজো সম্ভব নয়। আমরা কলকাতায় বাস করি, কলকাতায় তো হাজার হাজার প্যান্ডেলে যাই ঠাকুর দেখতে, প্রতিমা দর্শন করতে। সব জায়গায় নয়, কিন্তু কিছু কিছু জায়গায় পুজোর নামে লক্ষ লক্ষ টাকা বাজেটে এমন থিম। দুর্গা পুজো হচ্ছে ছোট্ট একটা জায়গার মধ্যে, কিন্তু পুজোর যে থিম দেখার জন্য আপনারা ছুটে যাচ্ছেন গ্রাম থেকে শহরে। থিম কি না, মা দুর্গা বসে আছেন স্কুটির ওপর। অপরাধ নেবেন না, সচক্ষে দেখা। মা দুর্গা বসে আছেন স্কুটিতে, কাঁধে তার ভ্যানিটি ব্যাগ, হাতে তার মোবাইল। শিব ঠাকুর চালাচ্ছেন স্কুটি, শিবের কাঁধে হাত রেখে মা দুর্গা এলেন মর্তধাম। এই তো আমাদের সংস্কৃতি, এই তো আমাদের সংস্কার। স্বয়ং দেবী দুর্গার সম্মান যদি আমরা না রাখতে পারি, তাহলে জাগতিক জীবন্ত দুর্গার সম্মান আমরা করব কিভাবে? হ্যাঁ, দেবী দুর্গার সম্মানই আমরা দিতে জানি না, জাগতিক জীবন্ত দুর্গার সম্মান কোথা থেকে আসবে? এই তো আজ থেকে 1 মাস আগে এক জীবন্ত দুর্গা কত কত অসুরের দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন হলো তার দেহ। কত কষ্টে তার দেহ থেকে প্রাণ পাখি চলে গেল। কতগুলো অসুর তার দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিল। প্রত্যেকটা নারীর মধ্যে জীবন্ত দুর্গার শক্তি। সেই জীবন্ত দুর্গা আজকে অসুরের কবলে পড়ে তিলে তিলে প্রতিনিয়ত মৃত্যুর মুখে পতিত হচ্ছে। কেন? শক্তি বন্দনা আমরা ভক্তি সহকারে করতে জানি না। শক্তি বন্দনা এত মুখের কথা নয়, শক্তি পূজা এত মুখের কথা নয়। যে শক্তির পূজা করতে গিয়ে মর্যাদা পুরুষোত্তম স্বয়ং প্রভু শ্রী রামচন্দ্রকে উদ্দেশ্যে হারা হয়ে যেতে হয়েছে। তাই শক্তির আরাধনা আমরা করব, সেই মহাশক্তিকে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করতে জানতে হবে আমাদের। মহাশক্তিকে সম্মান জ্ঞাপন না করলে জাগতিক নারী শক্তিকে আমরা সম্মান করতে শিখব কোথা থেকে? অপরাধ নেবেন না, আজ থেকে 1 মাস আগে যে নির্মম ভাবে হত্যাটি হয়ে গেছিল কলকাতা, আপনারা সবই জানেন, নতুন করে বলার কিছু নেই। এতদিন হয়ে গেল, এখনো কিন্তু আমরা সম্পূর্ণ বিচার পেলাম না। আর এইভাবে প্রতিনিয়ত কত শত শত দুর্গার অকালে প্রাণ চলে যাচ্ছে ওই নির্মম অসুরদের হাতে। জাগরিত হতে হবে আমাদের সমাজ, নারী শক্তিকে রক্ষা করতে হবে আমাদের। নারী শক্তি ব্যতীত জগৎ সংসার কোনোদিন সুন্দরভাবে চলতে পারে না। তাই সকলের কাছে চরণে ধরে নিবেদন, দুর্গা পূজায় মহাশক্তির বন্দনা আমরা করব, ভক্তি যেন তাতে বজায় থাকে। দুর্গা পূজায় আমরা আনন্দে নাচতে নাচতে বেরোচ্ছি পথে, দুর্গা দেবীর মূর্তি এঁকে, সেই দুর্গা দেবীর ছবি আঁকা ব্লাউজ পরে আমরা ঘুরে বেড়াচ্ছি। কি মায়ের করছেন তো? মায়ের স্থান কোথায়? আমাদের পেছনে, পিঠে? মায়ের স্থান আমাদের হৃদয়ে, মায়ের স্থান আমাদের বুকে, মায়ের স্থান আমাদের পিঠে নয়। ওই দুর্গা দেবীর ছবি আকৃত যে বেশভূষা আমরা অঙ্গে ধারণ করছি, বাড়িতে এনে সেটা যখন আমরা জলে ধোবো, কাচবো, সেই জল যখন নিগড়াবো, সেই দুর্গা দেবীর অঙ্গ হতে জল নির্গত হয়ে আমার পায়ে এসে পড়বে। পড়বে তো? ভেবে দেখুন তো কতখানি অপরাধী হচ্ছি আমরা। এই চিন্তা ভাবনাগুলো আমাদের মনে আনতে হবে। আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু, আমাদের ধর্মকে আজকে বিদেশিরা পালন করছে। বিদেশ থেকে এসে বিদেশিরা আমাদের এই বাংলার মাটিকে প্রণাম করছে, আর আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে নিজের ধর্মটাকে অবলীলায় জলাঞ্জলি দিতে চলেছি। তাই শক্তি আরাধনা ভক্তি ছাড়া হয় না বাবা। স্বয়ং দুর্গা দেবীর পূজা করতে করতে
যখন প্রভু রামচন্দ্র নিজের নয়ন পদ্ম বিসর্জন দেওয়ার জন্য ধনুর্বাণ নিক্ষেপ করলেন নয়নে, দেবী দুর্গা এসে হাত ধরলেন তার। দেবী দুর্গা এসে বললেন, হে রাম, তুমি এইভাবে নিজেকে কষ্ট দিও না। রাবণ বধের জন্য আমি রাবণের ওই লঙ্কাপুরী থেকে আমার করুণাকে সরিয়ে নিয়ে আনছি, তুমি চিন্তা করো না। শক্তির ভজনা এত মুখের কথা নয়। যার পুজো করতে গিয়ে, যার চরণে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র পর্যন্ত দিশেহারা হয়ে গিয়েছিলেন। তাই না? রামচন্দ্র যখন রাবণ বধ করার জন্য মায়ের বন্দনা করলেন, অকাল বোধন করলেন, মাকে জাগরিত করলেন শারদকালে, শারদীয়া দুর্গা পুজো। মায়ের শক্তি ছাড়া কখনো অসুর বধ তো হয় না। তাই রামচন্দ্র যখন ষষ্ঠীতে দেবীর বোধন করলেন, নবমীতে সন্ধি পূজায় 108